ओ बहन हम जा रहे हैं। बजे रात 12টা। गुड आफ्टरनुन एवरीवन। उत्तराखंडेर नतून आरेकटा भिडियोते जानाई तोमादेरके अनेक अनेक वेलकाम, अनेक भालोबासा। आज दुपुर थेकेई भिडियोटा शुरू करे दिएछि। एखाने रान्ना बान्ना देखे बुझतेई पारछो मांस रान्ना होबे। हाँ, देशी मुरगिर मांस। और रान्नार दायित्व पड़ेছে आमार। आगे एकदिन रान्ना करेছিলাম আমি, সেদিন আর ভিডিও করা হয়নি। মাংসে এরকমই জল গলেছে, এখনো জল দিইনি। কত পরিমাণে জল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটাকে এখন কষানো হবে ভালোভাবে, তারপরে জল দেওয়া হবে। তুমি রান্না করতেছো করে? খাওয়া দাওয়া করে আমরা একটু শুয়ে আছি। আজকে আমরা বেরিয়ে যাব 8টা সাড়ে 8টার দিকে বেরোবো, তাই তো? তো আজকে আমাদের রাত 12টার সময় ট্রেন রামপুর থেকে লখনৌ। তারপর আমরা ওখান থেকে সোজা মালদা ট্রেনে উঠবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, এখন একটু রেস্ট নিচ্ছি, পরে আবার তোমাদের সঙ্গে আসছি। এখানে সবাই রয়েছে, দিদি জামাইবাবু, সব দিদিরা এক জায়গায় হয়েছে। জামাইবাবু, বৌদি, বোন, ভাগনা, ভাগ্নি সবাই রয়েছে। আর এখানে গল্প হচ্ছে প্রচুর পরিমাণে। बहन ओ बहन हम जा रहे हैं अभी। রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো একটু পরেই। তোমারা করবো না নে, টাটা বাই 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 বাই। सब फैमिली वाला। প্রথমে অটো করে রুদ্রপুর গেলাম। রুদ্রপুর থেকে আমরা বাস পেয়ে গেছি রামপুরের। তো সোজা একদম রামপুরের স্টেশনের কাছে নামিয়ে দেবে। বাসটা পুরোই ফাঁকা, 2-4 জন ছাড়া আর কেউ নেই। আর বেরোনোর সময় সত্যি মনটা ভীষণই খারাপ হয়ে গেছিলো। 4-5 দিন সবাই আমরা একসঙ্গে অনেক আনন্দ করেছি, ঘুরেছি, কিন্তু বেরিয়ে যাওয়ার সময় মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো। কোথাও গেলে না এটাই হয়, 3-4 দিন থাকো আর 5-6 দিন থাকো, একটা মায়া হয়ে যায়। তখন না চলে আসার সময় ভীষণ কষ্ট হয়। আমরা রামপুর স্টেশনে চলে এসেছি, এখন বাজে ওই রাত 10টা মতো। আর এসে প্রচণ্ড ঠান্ডা লাগছে, একটু চা খেয়ে নিচ্ছি। বাজে রাত 12টা। আর এখন আমরা রামপুর স্টেশনে বসে আছি। এই ট্রেনটা ছাড়লেই আমাদের ট্রেনটা ঢুকবে। ঠান্ডার মধ্যে আর বসে থাকতে ভালো লাগছে না, কখন ঢুকবে ট্রেনটা। অন্ধকারে হয়তো আমাকে কিছু দেখাই যাচ্ছে না। ট্রেন আমাদের ছিল রাত 12টার সময়, কিন্তু এখন বেজে গেছে 12টা 15 মতো। আর এই ট্রেনটা যেহেতু ছাড়ছে না, তাই জন্য আমাদের ট্রেনটাও আসতে লেট করছে। এখন বাজে ভোর 4টে আর আমরা পৌঁছে গেছি লখনৌ স্টেশনে। রাত্রেবেলায় তো আর ওই ট্রেনে উঠে কোনো রকম ভিডিও করার উপায়ই ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। তো ভোরবেলা যেহেতু ঘুম ভেঙে আবার নেমেছি, চোখটা ঘুম ঘুম লাগছে, তাই একটুখানি চা নিয়ে নিলাম। লখনৌ স্টেশনে বসে আছি। এখান থেকে আমাদের ট্রেন আছে 7টার সময়। এখন বাজে ওই 5টা মতো। ঠিকভাবে আলোও ফোটেনি, দেখো বাইরেটা কতটা অন্ধকার। আর একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ওর ওই পাশটা বাইরের আলো দেখাই যাচ্ছে না। বিয়ের আগে বড়মশাই লখনৌতে জব করতো, তো সেই গল্পই আমরা বসে বসে করছিলাম। যেহেতু ওর এখানে এসে স্মৃতিগুলো মনে পড়ে গেছিলো, আর আমিও শুনছিলাম। আর তখন আমি ফোনে থাকতাম, মানে আমাদের তখন রিলেশন ছিল। তো যাই হোক, আর এখানে স্টেশনের ওপর স্ট্যাচু করা রয়েছে, এটা দেখতে ভীষণ ভালো লাগছে। অনেকে এসে ফটোও তুলছে। বড়মশাইকে পাঠিয়েছিলাম আমাদের যে ফ্ল্যাক্সটা রয়েছিল সঙ্গে, সেটার মধ্যে চা নিয়ে আসতে। তো চা নিয়ে এসেছে আর বড়মশাই এখন খাচ্ছে। কারণ সঙ্গে ফ্ল্যাক্স থাকলে এই শীতকালে এই একটা সুবিধা। বড়মশাইয়ের পেট সারা শরীর ব্যথা হয়ে গেছে, তাই বলছে। এখন ভোরের আলো অনেকটাই ফুটে গেছে, এখন বেজে গেছে ওই 6টা 6:30 মতো। আমার ভাসুরা যা ওরা থাকে হরিয়ানাতে, তো ওখান থেকে ওরা এই ট্রেনেই আসছে লখনৌতে, মানে আমরা যে ট্রেনে মালদাতে যাব। তো ভাসুর এই পর্যন্তই ওদেরকে ছেড়ে দিয়ে যাবে, তারপর আমরা একসাথে যাব। তো ওরাও বাড়িতে যাচ্ছে। হ্যালো, আমরা একসঙ্গে যাচ্ছি কিভাবে। পাপাকে টাটা দিচ্ছে, টাটা। না না, মন খারাপ লাগছে না। দেখি বৃত্তি, এদিকে দেখো, এই দেখো
কিচ্ছু না, বাবা তো আবার আসবে নিতে, আসবে তো নিতে। পুচকুটার একটু মন খারাপ হচ্ছে, যেহেতু দাদা এই পর্যন্ত ছেড়ে দিয়ে গেছিলো, দিল্লি থেকে ওরা উঠে এসেছিল, আর পাপা যেহেতু চলে যাচ্ছে সেজন্য ওর মনটা একটু খারাপ। আমি একবার করে ওদের কামরায় আসছি আর একবার করে আমাদের যেখানে সিট পাশাপাশি কামরায় সেখানে যাচ্ছি। তো সন্ধ্যাবেলায় এখানে এই বিকালের দিকে একটুখানি ঘুমিয়েছিলাম, তো ঘুম থেকে উঠে বড়মশাই বললো চা খাবে, তো চা দিল। চাটা ভীষণ ভালো ছিল, এই চাটা বিহার থেকে সম্ভবত উঠেছিল কেউ, আর কিন্তু ট্রেনের চা একদমই ভালো নয়। তো আমি বারবার শুধু একবার ওদের ওখানে যাচ্ছি আর আমাদের এখানে আসছি, বর্মশাই যেহেতু এখানে ব্যাগপত্র রয়েছে আমাদের। তো যাই হোক, চলো চাটা খেয়ে আবার ওদের কাছে যেতে হবে। গুড মর্নিং, গুড মর্নিং। এখন বাজে সকাল 6টা। আজকে আমরা এখন আর কিছুক্ষণ বাদে পৌঁছাবো, নামবো কোথায়? মালদা। একটু চা। দুদিন জার্নি করার পর মালদাতে পৌঁছাবো, প্রায় মালদার কাছাকাছি চলে এসছে। আর আজ হলো 23শে ডিসেম্বর। তো মালদা প্ল্যাটফর্মে ঢুকবে এখন ট্রেনটা, এই যে ঢুকেও গেছে। আর এখানে এসে একদমই ঠান্ডা নেই, উত্তরখণ্ডে থেকে যে ঠান্ডাটা আমরা অনুভব করে এসেছি, যে ঠান্ডাটা পেয়েছি, এখানে এসে একদমই ঠান্ডা নেই, গরম লাগছে। দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে, আর ওখানে তো রোদ তাড়াতাড়ি উঠতোই না। চলে এসেছি আমরা। মালদা স্টেশনে আমরা নেমে গেছি, আর এখান থেকে আমরা টোটো করে যাব আমাদের রুমে। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো এখানে এন্ড করছি, টাটা অ্যান্ড বাই বাই। আমরা ঘরে চলে এসেছি, এসে চা খাওয়া হয়ে গেছে আমাদের। এখন এরা চলে যাবে মামা বাড়ি। চোখ মুখ শুকায় গেছে দুজনারই।